আমি খুব বিস্মিত হইনি। আমি জানতাম রাজ্য সরকার কোনো না কোনো বাহানা করবে এবং বিচারপতিরাও সেটা ধরে ফেলেছেন। সেই জন্য বলেছেন ওসব বাদ দাও, আমি মূল মামলা শুনে দেবো। আজকে মূল মামলা শুনানির জন্য বিচারপতিরা তৈরি ছিলেন। তারা আবেদন করলেন রাজ্য সরকারের উকিলদের যে তোমরা সওয়াল শুরু করো। তারা সওয়াল শুরু করতে পারলেন না, কালকে সময় চেয়েছেন, কাল তারা সওয়াল করবেন। এখন চূড়ান্তভাবে নির্ণয় হয়ে যাবে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওনাটা আইনগ্রাহ্য কি আইনগ্রাহ্য না, ব্যাস শেষ। জাস্টিস করল বলছিলেন কি এটা প্যান ইন্ডিয়া কনসিকুয়েন্সেস রয়েছে, সেক্ষেত্রে এখন 25% নয় 100% নিয়ে যাওয়া হিয়ারিং হবে। 100% এখন পুরোটাই নেই। যে কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছেন সেই রায়টা থাকবে আইনত কি থাকবে না এটাই বিচার হবে। এখন আইনত সেই রায় যদি টিকে যায়, যেটা আমরা আশা করছি টিকে যাবে, তাহলে এর একটা সামগ্রিক প্রতিক্রিয়া আছে বিভিন্ন রাজ্যের উপর। সেই জন্য তিনি বলছেন এটা প্যান ইন্ডিয়া ইম্প্যাক্ট আছে। কিন্তু 25%-এর কি হলো সেক্ষেত্রে? দাদা মে মাসে যে অর্ডার এসেছিল 25% ছিল ইন্টারিম অর্ডার। এখন বিচারপতিরা বলেছেন, আমার মনে হয় ঠিকভাবে বলেছেন, যে ইন্টারিম বাদ দাও, এখন ফাইনালি